আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব আগারগাঁওয়ে খুবই সুন্দর মেলা হয় হলিডে মার্কেট। যাই হোক, মেলা হোক আর নাই হোক, আগারগাঁয়ে বড় রাস্তায় এত সুন্দর পরিবেশ, যেটা কিনা মেলা না হলে শুক্র শনিবার বাদেও আপনি যে কোনো বিকালে যে কোনো দিন কিন্তু আপনারা এখানে ঘুরতে আসতে পারেন পরিবারের সবাইকে নিয়ে। আর আমার ছেলেটা এতটাই পাগল, শুক্র শনিবার হইলে তার মাথা ঠিক থাকে না, সে কিন্তু এখানে যাবেই যাবে। কারণ সে এখানে যে তার খুবই পছন্দের খাবার খায়, যেটা হলো পানিপুরি। পানিপুরি খেতে সে খুবই পছন্দ করে। তার সাথে আমি তো আছি, আর কথা কিসের। চলুন তাহলে মেলাটা ঘুরে দেখে আসি। যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। আর দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে না বাণিজ্য মেলায় চলে আসছেন। না, এটা বাণিজ্য মেলায় না, এটা আগারগাঁও বড় রাস্তা নির্বাচন অফিস। ওখানেই কিন্তু এই বড় রাস্তাটা। যারা চিনতে পারবেন না আমাকে ভিডিওতে কমেন্ট করবেন, আমি বলে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর বাসার সব কিছু আপনি পাবেন। জামা কাপড়, হাঁড়ি পাতিল, বিভিন্ন খাবারের আইটেম, বিভিন্ন বাচ্চাদের খেলনা এবং খেলার জায়গা। এত সুন্দর পরিবেশ। সন্ধ্যা থেকে মানে বিকাল থেকে শুরু হয়, রাত 12টা পর্যন্ত কিন্তু এই জায়গাটা এরকম জমজমা থাকে। তো দেখতেই পাচ্ছেন এখানে এমন কোনো খাবার নাই যে আপনি পাবেন না। ফুচকা, বেলপুরি, চটপুরি, মানে জিলাপি থেকে শুরু করে মেলায় যে কোনো ধরনের আইটেম থাকে না, সব কিছু কিন্তু আপনি এখানে পাবেন। তো এখানের কথা আর কি বলবো, আমার বাসার যেহেতু খুবই কাছে, হেঁটে গেলে প্রায় 10 থেকে 15 মিনিট সময় আমার লাগে, বেশি হলে 20 মিনিট লাগবে, তার বেশি না। আর সালমানের বাবার সাথে আসলে তো লাগে মাত্র 5 মিনিট, কারণ সে বাইকে করে নামাই দেয়। তার সাথে আমরা একটু গল্প করি, মা ছেলে মিলে একটু ঘুরি, খাওয়া দাওয়া করি। আর যেহেতু বাসা ছেড়ে এখান থেকে চলে যাচ্ছি অনেকটা দূরে, এই মেলায় কিন্তু এটাই মনে হচ্ছে শেষ। তারপরে হইতে পারে 2-1 বার যাওয়া হবে, কিন্তু এখানে হয়তো বা এত দূরে বাসা হয়ে গেলে এই জায়গায় কিন্তু আর আসা হবে না। কারণ তখন আবার খুঁজবো যে বাসার আশেপাশে কোথাও জায়গা আছে কি না। এত দূরে তো আর আসা সম্ভব হবে না। যার কারণে কিন্তু এই জায়গাটা আমার ছেলে যখনই আবদার করে আমি ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আর আমারও ভালো লাগে, একদমই খোলামেলা পরিবেশ, খুবই সুন্দর বাতাস, এত লোকজনের ভিড়, সব কিছু মিলিয়ে যত কিছু চাবেন, যা কিছু এখানে চাবেন, কসমেটিক, খাবার, বাচ্চাদের খেলা সবই পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন, যেহেতু বাসায় নতুন বাসায় উঠব, দেওয়ালে লাগানোর জন্য সালমান এখান থেকে কিছু ছবি, কিছু জিনিসপত্র কিনে নিচ্ছিল। তো ও দেখতেছিল ওর কী কী ভালো লাগে। আর আমি এই মুহূর্তে কিন্তু কেনার জন্য কোনো প্রস্তুতি নিয়ে যাই নাই, কারণ আমি এমনিতে ঘুরতে গিয়েছিলাম। তারপরে ওকে আর বেশি কিছু কিনে দেওয়া হয় না, ওকে আমি মাত্র একটা জিনিস কিনে দিলাম, 50 টাকা পিস করে এগুলা, তাহলে বুঝতেই পারছেন। তো আগামী সপ্তাহে যাব, তারপরে কিন্তু আমি এখান থেকে অনেক কিছু কিনে নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন এখানে বার্থডে কেক, মিষ্টি, জিলাপি, মানে মেলায় যে কোনো ধরনের খাবার আপনি কিন্তু এখানে প্রতিদিনই পাবেন। আর শুক্র শনিবার হলে একটু বেশিই জমজমা হয়, কারণ শুক্র শনিবার এখানে হলিডে মার্কেট বসে, যার কারণে। তো মার্কেট বলতে এখানে সব কিছু পাওয়া যায়। এই আর কি দেখতে পাচ্ছেন, আমি আর আমার ছেলে প্রায় বিকালে বের হয়েছিলাম 5টায়। আর ততক্ষণে কিন্তু রাত 8টা বেজে গিয়েছে। আমরা কিন্তু এক রাস্তার পাশ থেকে আরেক রাস্তার পাশে শুধু হেঁটে বেড়াচ্ছি। আর মাঝে মাঝে যা যা খাবো সেগুলো কিনে খাচ্ছি, আবারও হাঁটতেছি। এই যে নির্বাচন ভবন দেখতেই পাচ্ছেন এখানে, এই জায়গাটাই। তো এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে লোকজনের কত আনাগোনা, এত লোকজন এই জায়গাটায় আসে আর কি বলবো। কারণ ফ্যামিলি নিয়ে যাদের বাসা আশেপাশে তারা কিন্তু এখানে আসতে পারে। জায়গাটা বাচ্চাদের জন্য অনেক ভালো, বড়দের জন্য কিন্তু এখানে খুবই সুন্দর পরিবেশ। তো এখানে সব কিছু পাওয়া যায়। কথা বলতে বলতে মা ছেলে হাঁটতে হাঁটতে একদমই হাঁপিয়ে গিয়েছি, একটু বসবো ভাবছি। ততক্ষণে কিন্তু সালমানের বাবা আমাদেরকে এখানে নামাই দিয়ে এক জায়গায় গিয়েছিল, সে আবার এসে আমাদেরকে বাসায় নিয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন খাজা, একটা খাজা কিনেছিলাম 20 টাকা দিয়ে, মা ছেলে দুইজন খেয়েও শেষ করতে পারি নাই। এত মজা, এত ক্রিস্পি আর এত বড়, তাই অর্ধেকটা খেয়ে আর খেতে পারলাম না। তার আগেই তো আমরা পানিপুরি খেয়ে নিয়েছি। আর পানিপুরি খাওয়ার পর এত মিষ্টি খাবার আসলে ভালো
লাগতেছিল, বাট আমার দেখে লোভ সামলাতে পারতেছিলাম না। আমি অনেক দিন থেকে খাজা খেতে চাচ্ছিলাম, আর এখানে দেখেই আর দাম এত কম দেখে সবাই দেখি মানে খুব মজা করে খাচ্ছে, আর খাবারটাও মুখে দেওয়ার সাথে সাথে মনে হয় মিশে যাচ্ছে, এত মজা। তো যাই হোক, আমি আরেকদিন গেলে কোনো কিছু খাওয়ার আগে এখান থেকে আরেকটা খাজা কিনে খাবো, এই হলো আমার কথা। আর এখানে দেখতে পাচ্ছেন কত ধরনের খাবার, মানে মেলায় আপনাকে যা যা প্রয়োজন সবই এখানে পাবেন। তো বাইরে গেলে আসলে খুব বেশি ভিডিও করি না, কারণ আমার লজ্জা লাগে। অল্প অল্প করে ভিডিও করি, আবার মোবাইলটা ব্যাগে ঢুকাই, তারপরে আবার ভিডিও করি। এই হলো আমার অবস্থা। আর বাহিরে গেলে সালমানের বাবা যদি সামনে থাকে তাহলে আর ভিডিও করিই না, আমার ভালো লাগে না। আর এই জায়গাটায় বসে আমরা পানিপুরি খেয়েছি। এখানে দেখেন কতগুলা খাবারের দোকান, কত রকমের আইটেম, যা আছে সবই আপনি পাবেন। তো এখানে আমরা অনেক ঘোরাফেরা করার পর সালমান আর আমি এই গাছের নিচে বসে রেস্টে আসছিলাম। আর সালমানের বাবাকে ফোন দিয়ে বললাম বাসায় মানে চলে যাব, তাড়াতাড়ি আসতে। সে যেহেতু আমাদেরকে নামাই দিবে, নিয়ে যাবে বাসায়, তো সেই কারণে কিন্তু তার জন্য অপেক্ষা করতেছিলাম। ততক্ষণে মানে ও কিন্তু চলেই আসছে, আর আমরা বাসায় চলে যাব। দেখেন কত লোকজন, রাত হয়ে গিয়েছে 9টা, তারপরে কিন্তু লোকজন যাচ্ছে না। আর আমার সালমান খান, মানে তার কথা আর কী বলবো, ভিডিও যখন অন করি সে লুকাই যায়, ভিডিওর সামনে আসতে তার এত লজ্জা, সে ক্যামেরার সামনেই আসতে চায় না। যেমন বাবা তার তেমন ছেলে, কোনোভাবেই কিন্তু তারা সামনে আসে না ক্যামেরার সামনে। অনেকেই জিজ্ঞাসা করেন যে আমার হাজব্যান্ডকে দেখতে চান, তাকে কখন আমি দেখাতে পারবো, কোনো দিন পারবো কি না তাও আমার জানা নেই, কারণ সে তো ক্যামেরা বাইর করাই পছন্দ করে না। তাকে তো ভিডিওতে নিব কিভাবে আমি জানি না। যাই হোক, কথা বলতে বলতে বাসায় যাওয়ার সময় হয়ে গিয়েছে। আবার যদি বেঁচে থাকি এই জায়গায় আবারও আসবো ইনশাআল্লাহ, আপনাদের সাথে যদি পারি ভিডিও শেয়ার করব। আর এই পানিপুরি দেখে যাদের মুখে লোল চলে আসছে, মানে পানি চলে আসছে, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাদেরকে আমি নিজে খাওয়াতে নিয়ে যাব এখানে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।